ঘুমকাণ্ডে ক্ষমা চেয়েও পার পাচ্ছেন না তাসকিন। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর সিদ্ধান্ত নেবে বোর্ড। জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তানের গ্রুপে বাংলাদেশ। 1 মার্চ লাহোরে হবে রোহিত বাবরদের ম্যাচ। আইসিসি কে পিসিবির প্রস্তাব, অপেক্ষা বিসিসিআই এর। বিশ্বকাপ জয়ের 4 দিন পর অবশেষে দেশের মাটিতে ভারতীয় দল। নিজ বাসভবনে ক্রিকেটারদের শুভেচ্ছায় ভাসালেন নরেন্দ্র মোদী। বিকেলে মুম্বাইয়ে রাজস্বিক সংবর্ধনা। কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিতের মিশনে ভরে আর্জেন্টিনার সামনে ইকুয়েডর। ইনজুরিতে অনিশ্চয়তায় মেসি, শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবেন কোচ স্কালোনি। এবং ইউরোর হাই ভোল্টেজ কোয়ার্টার ফাইনালে কাল মুখোমুখি হবে জার্মানি স্পেন। কথার লড়াইয়ে উত্তাপ ছড়াচ্ছে দু দলের ফুটবলাররা, অপেক্ষায় সমর্থক। টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চাইলেও অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। সহ অধিনায়ক হয়েও টিম বাস মিস করার ঘটনা সিরিয়াসভাবে নিয়েছে বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। একই সঙ্গে জুনিয়র ক্রিকেটারদের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিলেন বোর্ড পরিচালক। বিশ্বকাপে বাংলাদেশের খারাপ পারফরমেন্স ছাপিয়ে দেশের ক্রিকেটে আলোচনায় ভারতের বিপক্ষে ম্যাচে তাসকিনের টিম বাস মিস করার ঘটনা। সেমিফাইনালে খেলার সুযোগ থাকার পরও চেষ্টা না করা, সুপার 8-এ কোনো ম্যাচ না জেতা কিংবা ব্যাটারদের ব্যর্থতা, এসব ঢাকতেই কি সামনে আনা হলো তাসকিন ইস্যু? সে যাই হোক, দলের গুরুত্বপূর্ণ অভিজ্ঞ ক্রিকেটারের এমন কাজে ক্ষুব্ধ বোর্ড। গেল বোর্ড সভায় এ ব্যাপারে আলোচনা হয়েছে, বিস্বাদ হয়েছে আন্তর্জাতিক মাধ্যমেও, যাতে ক্ষুণ্ণ হয়েছে বিসিবির সম্মানও। যদিও তাসকিন ক্ষমা চেয়েছেন টিম ম্যানেজমেন্টের কাছে, সেখানে তার সুরাহা হলেও সহজে পার পাচ্ছেন না। অধিনায়ক ও ম্যানেজারের রিপোর্টের পর নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। রিপোর্টটা আসার পরে কোথায় শর্টকামিংস আছে, এটা তো সবার সাথে আলাপের বিষয়। শর্টকামিং আছে, তারপরে ডিসিশন নেবে। ক্রিকেট অপারেশন তো আছেই, ডেফিনেটলি আমরা ভেরি সিরিয়াসলি টেকিং যা শর্টকামিংস আছে সেটার মধ্যে। ইট ইজ নট অ্যাকসেপ্টেবল। ভবিষ্যতে যদি না হয় সেটার একটা সলিউশন করবে। তাসকিনের এই ঘটনাকে অনেকে আবার দেখছেন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। সহ অধিনায়ক তাসকিন ছিলেন বোর্ডের সুনজরে, বল হাতেও দারুণ পারফর্ম করছিলেন। পরবর্তী অধিনায়ক হিসেবে বেছে নেওয়ার কথা তাকেই। ঘটনা ক্যারিবিয়ান দ্বীপে সুরাহা হলেও কেন দেশে আসার পর আলোচনায়। তবে বোর্ড এই ঘটনা থেকে কঠোর বার্তা দিতে চান তরুণদের। শৃঙ্খলা ভঙ্গ করলে যে কেউ পার পাবে না, তার দৃষ্টান্ত হতে পারে এটি। তাসকিনও আমরা জানি তো একটা ফ্যান্টাস্টিক প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। ওরও কথা শুনে হয়তো মিস্টেক হয়ে গেছে। এটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইটস আ বিগ ইস্যু। আর এটাও মেসেজ টু ইয়াঙ্গার জেনারেশন যে এটা ইজ নট অ্যাকসেপ্টেবল। বর্তমানে লঙ্কান প্রিমিয়ার লিগে খেলতে শ্রীলঙ্কায় রয়েছেন তাসকিন। শিগগিরই হয়তো জানা যাবে তাসকিনের ঘটনায় কি সিদ্ধান্ত নিচ্ছে বোর্ড। তারেক হাসান শিমুল। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ঘুমকাণ্ড নিয়ে গণমাধ্যমে সাম্প্রতিক সময়ে আসা নানা খবরের বিরুদ্ধে অবশ্যই মুখ খুলেছেন তাসকিন। ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন স্পিড স্টার। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ তৈরি না করার আহ্বান জানিয়েছেন তিনি। ভবিষ্যতে সংবাদ মাধ্যমে এমন অপপ্রচারের পুনরাবৃত্তি হলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তাসকিন। বিশ্বকাপে সুপার 8-এ টাইগারদের ভরাডুবি ছাপিয়ে গেল কয়েকদিন ধরেই আলোচনায় ভারতের বিপক্ষে তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি। গণমাধ্যমে খবর আসে ঘুম থেকে উঠতে দেরি করায় তাসকিনকে সেই ম্যাচের একাদশে রাখা হয়নি। এক কান দুই কান করে দেশের ক্রিকেট পাড়া থেকে বোর্ড সভা, সব জায়গাতেই এটি এখন সবচেয়ে বড় চর্চার বিষয়। অবশেষে এ বিষয়ে মুখ খুললেন তাসকিন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুমের বিষয়টি স্বীকার করে নিলেও একাদশে না থাকার বিষয়টিকে গুজব হিসেবে অভিহিত করেছেন তিনি। আমি সকাল 8:37-এ উঠেছিলাম এবং 8:43-এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সকাল 9টায় হোটেল ছেড়েছি। আমি সকাল 9:40-এ স্টেডিয়ামে প্রবেশ করেছি। ম্যাচ টসের 20 মিনিট আগে সকাল 10টায়। আমরা সকাল 10:15-তে জাতীয় সঙ্গীত গিয়েছিলাম এবং ম্যাচটি সকাল 10:30টায় শুরু হয়। এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। দলের প্রতি নিজের নিবেদন নিয়ে প্রশ্ন ওঠায় হতাশ তাসকিন। যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময় মতো টিমের বাসে না ওঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগে স্টেডিয়ামে ছিলাম। চূড়ান্ত দলে আমার নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল।
গণমাধ্যমে বিষাক্ত পরিবেশ না তৈরির অনুরোধ করেছেন তাসকিন। পরিস্থিতি আরো ঘোলাটে করার চেষ্টা করলে আইনি ব্যবস্থার হুমকি দিয়েছেন তিনি। তাই আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরো সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। ভবিষ্যতে আমি আইনিভাবে এ ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব, যেন কেউ ক্রীড়াবিদ বা মানুষ হিসেবে আমার সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা না করে। আপাতত লঙ্কা প্রিমিয়ার লিগে ভালো পারফরমেন্সের দিকেই মনোযোগ তার। পারভিন আক্তার, সময় সংবাদ। দেশে ফেরার খবর। অবশেষে বিশ্বকাপ জয়ের 4 দিন পর দেশে ফিরেছে ভারত। সকাল 6টা 7 বার্বাডোস থেকে এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমানে করে দিল্লিতে পৌঁছায় রোহিত কোহলিদের বহনকারী বিমান। বিকেলে মুম্বাইয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের দেওয়া হবে রাজস্বিক সংবর্ধনা। ছাদখোলা বাসে মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে ওয়াংখেড়ে স্টেডিয়াম পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় বিজয় র্যালিতে অংশ নেবেন ক্রিকেটাররা। দিল্লির স্নিগ্ধ এই সকালটা স্মৃতির পাতায় চিরদিন অমলিন থাকবে ভারতের। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে দিল্লি বিমানবন্দরে হাজার হাজার সমর্থকের ভিড়। ঘূর্ণিঝড় বেরিলের তাণ্ডবে আটকে পড়া ভারতীয় দল 4 দিন পর ফিরেছে আপন নীড়ে। দেশকে বিশ্বজয়ের আনন্দ উপহার দেয়া বিজয়ী বীরদের বরণে এই অপেক্ষা তো বড় মধুর ভারতীয়দের কাছে। অবশেষে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে বার্বাডোস থেকে 16 ঘন্টা পর দিল্লিতে পা রাখেন বিরাট, হার্দিক, কোহলিরা। টিম বাসে থাকা ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত করেন রাস্তার 2 পাশে থাকা সমর্থকরা। বিশ্বজয়ী ক্রিকেটাররাও হাত নেড়ে সমর্থকদের হৃদয় উজাড় করা ভালোবাসার জবাব দেন। হোটেলে পৌঁছানোর পর তৈরি হয় আবেগঘন পরিস্থিতি। নানা আয়োজনে ক্রিকেটারদের বিশ্বকাপ জয়ের প্রতিদান দেন সমর্থকরা। কেক কেটে বরণ করে নেওয়া হয় 11 বছর পর আইসিসির কোনো আসরে শিরোপাজয়ীদের। হোটেল থেকে এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে তার বাসভবনে যান ক্রিকেটাররা। সেখান থেকে একটি বিশেষ বিমানে করে মুম্বাইয়ে যাবে দল। বিকেল 5টায় মুম্বাইয়ের নরিম্যান পয়েন্ট থেকে শুরু হবে বিজয় যাত্রা। ছাদখোলা বাসে করে ট্রফি নিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়ে শেষ হবে বিজয় যাত্রা। সন্ধ্যা 7টায় বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের জন্য মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে হবে জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে ভারতীয় দলের হাতে পুরস্কার হিসেবে 125 কোটি টাকা তুলে দেবেন বিসিসিআই কর্তারা। বোর্ড সচিবের হাতে বিশ্বকাপের ট্রফি তুলে দেবেন অধিনায়ক রোহিত শর্মা। চমৎকার আয়োজন শেষে রাতেই নিজেদের বাড়ি ফিরে যাবে ভারতীয় দল। সময় সংবাদ, ঢাকা। মাঠ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি আনার পাশাপাশি বিসিবির সবশেষ সভায় বড় সিদ্ধান্ত এসেছে পিচ কিউরেটর আর আম্পায়ারিং সেক্টর নিয়ে। টনি হেমিং এর আবেদনে দেশেই পিচ কিউরেটর তুলে আনার প্রক্রিয়া শুরু করেছে ক্রিকেট বোর্ড। বিপিএল এর নতুন মৌসুমে নারী আম্পায়ারদের দেখা যেতে পারে মাঠে ম্যাচ পরিচালনার দায়িত্বে। পাশাপাশি আম্পায়ারিং সেক্টরে পেশাদারদের আগ্রহ ফেরাতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বেতন বাড়ানোর।